আসসালামু আলাইকুম কলজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো কলজার বোনের সাথে অনেক দিন দেখা করতে পারি নাই, অনেক দিন কথা বলতে পারি নাই। আল্লাহর রহমতে আজকে আমরা নেট পাইলাম, এজন্য আজকে ভিডিও সাথে একটু আনন্দ লাগলো, এই জন্য তাড়াহুড়া করে দেখলাম। দেখার পরে ভিডিওটা ছাইড়া দেওয়ার জন্য অস্থির হইলাম কতক্ষণে কলজার বইনকের কাছে আমি ভিডিও দিব আর অবসর সময়গুলো কিভাবে কাটাইলাম। এই যে অবসর সময়ে জামা কাপড় বানাইলাম, অনেক ঘরের কাজ টাজ করলাম। আর এভাবে এতটা দিন নেট ছাড়া মানুষ থাকতে পারে কোন? আর আমাদের মতো যারা ইউটিউবে কাজ করে তারা তো নেট গেছে গা, তাদের তো অনেক কষ্ট হয়েছে। তো শুকুর আলহামদুলিল্লাহ, যেহেতু নেট আজকে পাইলাম, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো এই জন্য আবার নতুন করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারলাম। ভাবছি আজকেও নেট পাবো না, 2-3 দিন পরে যে নেট পাবো। তো আজকে যেহেতু নেট পাইছি, তো ইনশাল্লাহ আস্তে ধীরে সবার ভিডিও দেখা শুরু করব। আর আমার পরিবারে আমার যে সকল ভাই বোনেরা আছেন ইনশাল্লাহ সবাই থাকবেন আশা করি। আমার কলজার বোনেরা, আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক দিয়ে সবসময় ভিডিও দেখা শুরু করবেন। তো আমি কিন্তু আমার 3 পিসগুলো সেলাই করতেছি, অবশ্যই দেখে নেবেন কেমন লাগলো। এই যে এই কয়দিন অবসর থাকাতে আমি 3 পিসগুলো বানাইলাম। আমার নিজের জামা আমি নিজেই বানাই, যেমনই পারি নিজেরগুলো নিজে বানাইয়া পরি আর কি। সবসময় বাসায় পরানোর জন্য বেক্সি বয়েল আর কি কাপড়টা একটু ডোলা করে বানাইছি গরমের ভিতরে পরার জন্য। প্রচণ্ড গরম পড়ে তো। এটা হলো জামা, আয়রন করব এখন। আর এই যে আরেকটা 3 পিস, আর ওই জলপাই কালারটার পায়জামা হইলো এটা। সবগুলাই বেক্সি বয়েল, এগুলা প্লাজো বানাইছি আর কি। এই যে প্লাজো এরকম কলি দিলে পায়জামা একটু বেশি দিন টেকসই করে। তো যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো তারা এরকম কলি দিয়ে বানাইবেন সবসময়। প্লাজো অনেক গিয়ার দিছি, এই গিয়ারটা আমি দিছি 15 করে 30 দিছি। আর এই যে এখানে আছে আরেকটা 3 পিস, এই যে দেখেন এইটা হলো গলার কাজ। আমার গলার কাজ হলো এটা, আমি বি গলা দিছি আর কি। তা আমি আবার সবসময় রেগুলার যে জামাগুলো পরি একটু লুজ করে বানাই আর কি। এই যে দেখেন এটা প্রচণ্ড গিয়ার দিছি, অনেক গিয়ার দিছি, দেখছেন? এরকম গিয়ারের জামা পরতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে আর হাতাগুলো দিছি 3/4 আর কি, যে হাতাগুলো দিছি একটু লুজ, কারণ গরমের ভিতরে এরকম পায়ে পাতলা জামা পরে আরাম আছে। তাই এইটার পায়জামা লেগে এইটাও পরা যাব। এটা আমার আরেকটা জামার পায়জামা বানাইছি আর কি। তো এটা প্লাজো বানাইছি, এটাও পরা যাবে এটার সাথে। আবার এটা এই 3 পিসের সাথে আর কি এটাও আছে। এটা এখনো রাবাট লাগাই নাই। আমি সবগুলাই প্লাজো বানাইছি, এটাও প্লাজো। আর এটা তো ওই 3 পিসটারই। আর এটা দেখেন একটা শর্ট জামা বানাইছি, শর্ট হাতা দিয়ে, একদম ছোট হাতা দিয়ে একটা শর্ট জামা বানাইছি আর কি। দেখেন একদম মেস্কির মতো বানাইছি। তাই সবগুলাই কিন্তু আমি গরমের উদ্দেশ্যেই বানাইছি। কাজ করা 3 পিস গরমের ভিতরে পড়তে অনেক বিরক্ত লাগে। তো এখানে আবার আমি 2 গজ কাপড় নিয়েছি, 2 গজ কাপড় নিয়ে একটা সেমিজের মতো একটা জামা বানাইছি রাত্রেবেলা পরানোর জন্য আর কি। তাই আমার 3 পিসগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এগুলা সব আমি আয়রন করতে হবে, আয়রন করব। 3 পিসগুলো আমি আয়রন করে নিছি। তাই কোনটার সাথে কোনটা মিলিয়ে রাখবো, রাখতেছি। এই যে এটা হলো ওড়না, ওড়না ওড়না আর জামা একরকম কাজ লোক 3 পিসের সবগুলো আয়রন করছি। আর এই যে এইভাবে রাখবো আর কি, যেহেতু আমার বাইক করতে সহজ হয় আর আমার রাখতে আমার
সুবিধা হয়, যেভাবে রাখবো। আর এই যে এটা অন্য এটা, তাই এই যে এই যে এখানে একটা এই এইভাবে রাখলাম। এই যে এগুলো আয়রন করা শেষ। এই যে অবসর সময় কাজে লাগাইলাম, কি করবো, সময় কাটে না, এই জন্য এগুলো বৈশা বৈশা বানায় কমপ্লিট করলাম আর কি। তো এগুলো তোলায় রাখবো না, সব সময় পরার জন্য আর কি। তো অবসর সময়টা আমি এইভাবেই কাজে লাগাইলাম। আরও টুকিটাকি ঘরে অনেক কাজকর্ম করছি। আমার কলজার বোনেরা অবশ্যই জানাইবেন আপনাকে কলজার বোনের 3 পিসগুলা কীরকম হইলো রেগুলার পরার জন্য। আর আমার গায়ের জামাটা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু প্রত্যেকটা জামা অনেক ঢিলা ঢালা পরি। আর আমি এমনি তো টাইট ফিট জামা পরতে পারি না, আমার প্রচণ্ড বুক ব্যথা করে, যেমন বুকে চাপ মেরে থাকে টাইট ফিট জামা পরলে। আমার মানে যতটুক লাগবে তার সে 2-3 ইঞ্চি বলতে পারেন মেস কি এরকম টোলা করে বানাই জামা সবসময়। আর দেখা গেছে যেগুলো তোলার ভিতরে রাখি একটু ফিটিংই থাকে, ওই যে জর্জটগুলো ওই রকমগুলো আবার বেশি লুজ পড়লে আবার খারাপ দেখা যায়, তো ওইগুলো আবার একটু টাইট ফিট থাকে আর কি। আর যেগুলো আমি সব সময় পরি, কন্টিনিউ পরি, এগুলো আমি একটু ঢিলাঢালা করে বানাই। যেহেতু আমি নিজে বানাইতে পারি এই জন্য আমার নিজেরগুলো আমি নিজেই কমপ্লিট করি বানাই। আর এখানে কিন্তু সকালের নাস্তাটা অলরেডি আমি রেডি করে ফেলছি। তো এখানে বানাইছি সাদা রুটি, আলু ভাজি আর হলে ডিম ভাজা। তাই আর চুলাতে বসাইছি রং চাও বসাইছি, দুধ চাও বসাইছি। দোনোটা বাচ্চাই অসুস্থ, ওদের ঠান্ডার অনেক সমস্যা বাইরে গেছে। তো ভাবলাম ভাত খাইতে চায় না আজকে, সকালবেলা একটু রুটি বানাই দেখি খাই কি না, তারপরে রুটি বানিয়ে নিলাম আর কি। তো 3 মা ছেলে মেয়ে একসাথে নাস্তা করব। প্রথমত আমি খাইয়ে নিতে আসি, ওরা দাঁত ব্রাশ করতেছে আর কি। আর আশা করি আমার কলজার বোনেরা কেউ আমার পরিবারতে যান নাই, ইনশাল্লাহ আমার পাশে সবাই আছেন, সবাই থাকবেন। আর আসলে সত্যি নেট না থাকাতে অনেক কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ নেটটা পাইছি, অনেক ভালো লাগলো। আজকে এই কাঁঠালটা আনছে বুঝছেন রানীমহল থেকে। রানীমহল একটা মহিলা কাঁঠালটা বিক্রি করে। তো 3টা কাঁঠাল আনছি, আমার ছোটো বোন 2টা, আমি একটা। তো মহিলাটা বিক্রি করতেছে কাফা একদম, আমি কত আমি মনে করছি 200-250 টাকা দাম চাইব, কাফা একদম 120 টাকা লাগবো। দেখলাম কি বেশি দাম চাই নেই, এরপরে আমি কাফা ভালো হইব তো এবার কাঁঠাল নিছি, ভালো পরে না খালি লেটকা কষয়। কাফা কাঁঠালটা আপনি নিয়ে যান, আর যদি কন ভাঙ্গা দিমু। আর এই যে দেখেন আমি কাঁঠালটা এখন ভাঙছি, এতটুক ভাঙছি, 1 প্লেট কোষ হয়েছে। আর দেখেন এক একটা কোষ মাশাল্লাহ কি কমু, আমি খাইছি কয়টা, এই যে এখন খাইতেছি, কারণ আমি হাতটা একটু সুন্দর করে কষ পড়ছিল হাতের ভিতরে, এত মিষ্টি। আর দেখেন দানাগুলা কত সুন্দর লাল টুকটুকা। আমি ভাবছি কি এখন যেহেতু কাঁঠালের সিজন শেষ, হয়তো কাঁঠালের ভিতরে গেরা এসে পড়বো, কিন্তু গেরা আসে নাই। আমার মেয়ে কিন্তু এই শক্ত কাঁঠাল অনেক পছন্দ করে। এইবার কাঁঠালের দিন গেল, আমার মেয়ে একটা কোষও খায় নাই কাঁঠালের, এখনো আজকে দেখে নাই কাঁঠাল। আজকে কাঁঠাল দেখলে খুশি হইব, পছন্দ করব, খাইব আজকে। এক সাইড দিয়ে কথাগুলো কষেছি, দেখবেন টাকা দিয়ে জিনিস কিনে আনলে যদি জিনিস সুন্দর হয় আনন্দ লাগে খাইতে। অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আমি এর আগে 2টা খাইছি, এখন একটা খাইছি, আমার পেট ভরে গেছে। তিনটা কাঁঠালের গোশ খাই পেট ভরে গেছে। তো খুলে রাখলাম, দেখি মাইয়ারও দিমুনে ফলারও দিমুনে। আর এই যে এটা রাইখা দিই। এখন কিন্তু কাঁঠালের সিজন শেষ হয়ে গেছে গা, আমি ভাবতেও পারি না এত সুন্দর কাঁঠাল হইব। মুসা
আসো সকালে আবার সকালের নাস্তা করছি 8টা বাজে খাইয়ে দে হাব্বু মজা আছে 11:30 বাজে সকালের নাস্তা করছি আর এখন তো বাজে মাত্র 1টা তো এখন তার খিদা লাগে না বুঝেন না 3টা কাঁঠাল কষ খাইছি পেট ভরে গেছে খাও একটা মুসার অনেক ঠান্ডা লাগছে খাদিজারও ঠান্ডা লাগছে দুটোনারই শুল বেলা না অসুস্থ আজকে মাদ্রাসা খুললো আজকে যাইতে পারলো না